তো আমরা পড়াশোনা শুরু করে দেই। আমরা আজকে 9.1 করবো। 9.1 রয়েছে লিমিট। তো লিমিট মানে কিন্তু আমরা জানি যে সীমা। হ্যাঁ, কাজে আমরা যেখানে যে অঙ্কগুলো করব এগুলো একটি সীমাস্থ মান নেওয়া হয়, ঠিক আছে। তো সবার আগে বলে রাখি যে লিমিট আসলে কি। হ্যাঁ, তো লিমিটের মানে আমরা সবাই জানি, লিমিট মানে হলো সীমা, ঠিক আছে। তাহলে আমরা এই অধ্যায়ে যেই অঙ্কগুলো করব এগুলো হলো সীমাস্থ মান নিয়ে। যেমন আমরা এখানে দেখবো যে x টেন্ডস টু 4। তো এই x টেন্ডস টু 4 কথাটি আসলে কি বোঝায়? এটা বোঝায় যে x এর যে মানটা, হ্যাঁ দেখো এখানে কিন্তু আমি দিয়েছি এই যে তীর চিহ্নটি, এটিকে আমরা টেন্ডস টু বলে থাকি। টেন্ডস টু মানে হলো হতে চাওয়া, মানে x 4 এর মতো হতে চায়। হ্যাঁ, কিন্তু x কিন্তু 4 না, ঠিক আছে। তাহলে x এর মানটা তাহলে আসলে কেমন হতে পারে? এটা হতে পারে এমন যে 4.0000, হ্যাঁ 1। দেখা গেল যে কি এই মানটা কি আসলে কিন্তু 4 না, কিন্তু 4-এর কি খুবই কাছাকাছি। আবার হতে পারে এমন x = 3.99999। হ্যাঁ, এই যে দেখো মানটি কিন্তু 4 নয়, কিন্তু 4-এর খুবই কি কাছাকাছি না। তাহলে এই যে এদের যে মানগুলো, এদের মানগুলো কি 4-এর মধ্যে সীমাবদ্ধ না? 4-এর মধ্যে বলতে বোঝাচ্ছে যে 4-এর খুব কাছাকাছি, তাই না? দেখা গেল যে 4-এর একটু উপরে অথবা কি 4-এর একটু নিচে। তো আলটিমেটলি এর লিমিটেশনটা কিন্তু 4-এর মধ্যেই। এই ধরনের অঙ্কগুলোকে আমরা হ্যাঁ লিমিটের মধ্যে করে থাকি। আর এটির একটি অন্যতম কাজ রয়েছে। কাজটি হলো অনির্ণেয় ফাংশনকে হ্যাঁ একটা নির্ণেয় মানে পরিণত করে আমাদের লিমিট, ঠিক আছে। অনির্ণেয় বলতে বোঝায় যে তোমার ফাংশনের মধ্যে আমি যদি এক্স এর মানটা বসিয়ে যদি আমি পাই যে ∞/∞, হ্যাঁ অথবা 0/0, তো এই ফর্মুলাকে বলা হয় অনির্ণেয় ফর্ম। কেন ভাইয়া? কারণ দেখো এটাকে আমরা কি লিখতে পারি, এই যে এটাকে আমরা লিখতে পারি ইনফিনিটি ইন্টু কি লেখা যায় 1/∞ না? তাহলে দেখো এই যে ইনফিনিটি ইন্টু 1/∞ মানে হলো 0। এখন আমরা জানি যে ইনফিনিটিকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে কি হয়? ইনফিনিটি হয়। তাহলে এক হিসাবে এটার অ্যান্সার হওয়ার কথা কি ছিল? ইনফিনিটি। আবার দেখো 0কে ইনফিনিটি দ্বারা গুণ করলে কি হয়? 0 হয়ে যায়। তাহলে আরেক হিসাবে এটার অ্যান্সার হওয়ার কথা কি ছিল? 0। তো একই সাথে কি একটা অ্যান্সার ইনফিনিটি এবং 0 দুটি কি হতে পারে? পারে না। তাহলে আমরা এই যে গঠনটা, এই যে ∞/∞, এই গঠনটার অ্যান্সার আসতেছে এক হিসাবে ইনফিনিটি, আরেক হিসাবে কি আসতেছে? 0 আসতেছে। কাজেই এটার তো আমি কোনো মানে এটার তো আমি কোনো ডিফাইন কোনো ভ্যালু দিতে পারতেছি না। এই জন্য এটা হলো ইনডিফাইন, হ্যাঁ বা অনির্ণেয়। এটাকে বলা হয় অনির্ণেয় গঠন। তো এই ধরনের যে গঠনের অঙ্কগুলো, হ্যাঁ সেখানে এক্স এর মানটা যদি আমি সরাসরি বসিয়ে দেই তাহলে কিন্তু মানটা কি বের হবে? এমন অনির্ণেয় ফর্মে বের হবে। কাজেই এই ধরনের মানে ওই অঙ্কগুলোকে আগে আমাদের একটা ফরম্যাটে সাজিয়ে আনতে হবে। সাজিয়ে আনার পরে তারপরে আমাদেরকে কী করতে হবে? এক্স এর সে মানটিকে বসাতে হবে, ঠিক আছে। অর্থাৎ x টেন্ডস টু যে মানটি হতে চায় সেই হুবহু মানটিকে আমরা কী করতে পারবো? বসাইতে পারবো। তো এই ধরনের এই বসানোর ফলে আমরা একটা কী পাবো? ডিফাইন ভ্যালু পাবো আর কি। তো এই কারণে আমরা কী করে থাকি? লিমিটগুলো ব্যবহার করে থাকি আর কি, ঠিক আছে। এবার আসি এই যে 0/0 কীভাবে তোমার অনির্ণয় ফর্ম হয়। দেখো এই যে 0/0 ফর্ম যে আছে, এই যে 0টাকে আমরা লিখতে পারবো, উপরে 0 দিলাম ইন্টু কি 1/কি 0 দেওয়া যায় না? তা তো দেওয়া যায়। এখন দেখো এখানে 0 1/0, এটার মান কত? ইনফিনিটি না? এই যে আগের মতো কন্ডিশন চলে আসলো না? 0-র সাথে আমি ইনফিনিটি গুণ দিচ্ছি। আমরা জানি 0-র সাথে যে কোনো কিছু গুণ দেয় না কেন তা কি হবে? 0 হবে। তো এক হিসেবে এটা অ্যান্সার হওয়ার কথা কত? 0। আবার ইনফিনিটির সাথে কোনো কিছু গুণ দিলে কি হয়? ইনফিনিটি হয়। আরেক হিসেবে অ্যান্সার আসার কথা কত? ইনফিনিটি। তো দুটা কি কখনো সমান হতে পারে? উত্তর হলো না। এই কারণে এই 0/0 ফর্মটাও কি ইনডিফাইন্ড বা অনির্ণেয় গঠনের রয়েছে আর কি। তো এই ধরনের অঙ্কগুলোতে আমরা কি করব? এটাকে 0/0 ফর্ম বা ∞/∞ ফর্মটা থেকে একটা নতুন কোনো গঠন নিয়ে যাবো আমরা, ঠিক আছে। অর্থাৎ এমনভাবে অঙ্কটাকে আমরা সাজিয়ে আনবো যাতে করে এক্স এর মানটা বসানোর ফলে 0/0 অথবা ∞/∞ ফর্মটা না আসে। হ্যাঁ, না আসলে তাহলে কি হবে? ডিফাইন্ড হয়ে যাবে। দেন আমরা মানটা বসালে কি পাবো? এক্স এর মানটা ফাংশনের মধ্যে বসাইলে একটা নির্ণয় মান পাবো আমরা, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে আমরা এক্স এর মানটা হুবহু বসালে কি পাচ্ছিলাম? অনির্ণয় ফর্ম। আর এবার এক্স এর মানটা বসালে আমরা কি পাবো? একটা নির্ণয় ফর্ম। হয়তোবা কথাগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমরা যখন অঙ্ক করবো তখন আরো ভালো মতো বোঝা যাবে, ঠিক আছে। তো আমি মূলত এই অধ্যায়ের উপরে বা এই অধ্যায় বলতে এই অনুশীলনের উপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো, আমরা সবগুলো অঙ্ক করবো না, এখানে একই রকমের একই ধরনের অনেকগুলো অঙ্ক রয়েছে।
তো ওই প্রতিটা টাইপ থেকে আমি একটি করে অঙ্ক করে দেওয়ার, একটি বা দুটি বা তিনটি করে অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব, যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের এইচএসসি এবং এডমিশনের জন্য। আশা করি যে এই অঙ্কগুলো করলেই বেসিকটা অনেক স্ট্রং হয়ে যাবে এবং এডমিশন এবং এইচএসসির ধাপগুলো এগুলো তুমি সহজেই অতিক্রম করতে পারবে আশা করা যায়। তো এই অঙ্কগুলোই বারবার যদি চর্চার মাধ্যমে রাখো তাহলে খুব ভালো একটা বেনিফিট পাবা। এই যে কোন অঙ্কগুলো আমরা করবো সেখানে এটা লেখা আছে এবং আমরা ফলো করবো যে ইয়াসির আহমেদ স্যারের বইটা। মূলত এই অঙ্কগুলো তুমি অন্য রাইটারের বই পড়ে থাকলে সেখানেও পাবা, তবে আমি বইয়ের নামটি এই জন্য বলে দিয়েছি যে এই বইটি জোগাড় করা খুব একটা কঠিন ব্যাপার নয় এবং এই বইটি মোটামুটি সারা বাংলাদেশে ভালোই চলে, ভালোই পড়া হয় আর কি। তো এই বই থেকে তোমরা চাইলে এই অঙ্কগুলো বের করে আমার সাথে মিলিয়ে নিতে পারো বা নিজেরাও চর্চা করতে পারো, আমার এখানে ভালো মতো বুঝে নিয়ে তারপর নিজেরাও চর্চা করতে পারো আর কি অঙ্কগুলো। তো আমরা সবার প্রথমে শুরু করবো 4 নম্বর অঙ্কটি। 4 নম্বর অঙ্কটিতে কি বলছে আমাদের 4 নম্বর অঙ্কটিতে বলছে x স্কয়ার প্লাস 3x প্লাস 5 ডিভাইডেড বাই 2x স্কয়ার প্লাস 9x মাইনাস 4 এবং লিমিট আগে লেখা উচিত ছিল আমার, যাই হোক। এবং এখানে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। তার মানে এখানে বোঝাচ্ছে যে x এর মানটা কি হতে চায়, x এর মানটা ইনফিনিটি এর কি খুব কাছাকাছি হতে চায়, কিন্তু x এর মানটা আসলে কি নয়, ইনফিনিটি নয়। কাজে দেখো এখন আমরা যদি এখানে সরাসরি ইনফিনিটি বসিয়ে দিই তাহলে কি হবে, ইনফিনিটির উপর স্কয়ার প্লাস কি হবে 3 ইন্টু ইনফিনিটি প্লাস 5 ডিভাইডেড বাই 2 ইন্টু ইনফিনিটির উপর স্কয়ার প্লাস 9 ইন্টু ইনফিনিটি মাইনাস 4। এখন দেখো ভাইয়া ইনফিনিটির উপর স্কয়ার যদি আমরা করি তাহলে কি পাবো, আমরা ইনফিনিটি পাবো, প্লাস 3 ইন্টু ইনফিনিটি কি হবে, ইনফিনিটি হবে, প্লাস 5 ডিভাইডেড বাই 2 ইন্টু ইনফিনিটির উপর স্কয়ার ঘুরে ফিরে ইনফিনিটি হবে, প্লাস 9 ইনফিনিটি মানে কি ইনফিনিটি মাইনাস 4। এখন দেখো আমরা জানি যে ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ বা গুণ করলে কি হবে, এটা যোগ বিয়োগ বা গুণ করলে ঘুরে ফিরে কি হবে, ইনফিনিটি হবে। দেখো অসীম পরিমাণ জায়গা থেকে বা অসীম পরিমাণ মনে করো যে পানির বিন্দু থেকে তুমি মাত্র 5টা পানির বিন্দু নিলাম, তাতে কি কোনো যায় আসবে? ব্যাপারটা এমন আর কি যে এক সাগর পানি থেকে আমি কি করলাম, এক বালতি পানি নিলাম আর কি। তো এতে করে কি ওই সাগরের পানির পরিমাণের কি কোনো অভাব ঘটবে বা তেমন কোনো কি পরিবর্তন আসবে সেখানে? না, এই ব্যাপারটি এমনই আর কি। তাহলে ইনফিনিটির সাথে আমি যদি কোনো কিছু যোগ করি বা বিয়োগ করি তাহলে কি হবে, ইনফিনিটি হবে। তাহলে এখানে কি হইতেছে ইনফিনিটি আর নিচেও কি হচ্ছে ইনফিনিটি। এটা একটা অর্ডিনারি ফর্ম না? এই যে একটু আগে যে আমি কথাগুলো বললাম এই লিমিটের ব্যাপারে বা লিমিটেশনের ব্যাপারে, তো সেখানে আমি ওই অর্ডিনারি ফর্মের কথা বললাম না একটু আগেই। তো দেখো এই যে আমাদের কি সরাসরি যদি আমি এখানে ইনফিনিটি বসাই তাহলে কি ইনফিনিটি বাই ইনফিনিটি আসতেছে না, এবং এটা একটা কি ফর্ম, এটা একটা অনির্ণয় ফর্ম। কি ফর্ম? এটা একটা অনির্ণয় ফর্ম। কাজেই এভাবে আমরা এগুলোকে করতে পারি না। আমাদেরকে কি করতে হবে, এই ফাংশনটিকে এমন একটা মেথডে নিয়ে আসতে হবে যাতে করে ইনফিনিটি বসালে এই ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মটা না থাকে, অর্থাৎ এই অনির্ণয় ফর্মটা যাতে কি না থাকে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব, এখন দেখা যাক কি করা যায়। তো দেখো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা একটা ট্রিক ব্যবহার করব। ট্রিকটা কি, যে এক্স এর যে সর্বোচ্চ ঘাতটি রয়েছে উভয় পাশে বা যে কোনো এক পাশে এক্স এর সর্বোচ্চ ঘাত দ্বারা আমরা লব এবং হরকে কি করব, ভাগ করে দেব। বোঝা গেছে কি ব্যাপারটা এমন আর কি। দেখো এখানে কি আছে, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত, 2 না, এবং এটা কি এই যে এই পদটা না, এই যে এক্স স্কয়ার না, এখানেও কি এক্স স্কয়ার রয়েছে না। কাজে আমরা কি করব, এই উপরের যে লবটা আছে একেও আমরা এক্স স্কয়ার দ্বারা ভাগ করে দিব, নিচের যে হরটা আছে একেও আমরা কি করব, এক্স স্কয়ার দ্বারা ভাগ করে দিব। ভাগ করলে কি হবে, দেখো এই এক্স স্কয়ারের সাথে এই যে এক্স স্কয়ার প্লাস কি আছে 3x প্লাস কি 5, আর নিচে কি আছে আমাদের 2x স্কয়ার প্লাস 9x মাইনাস কি আছে 4। তো আমি কি বললাম, এটাকে আমরা কি করব, এক্স স্কয়ার দ্বারা ভাগ করে দিব, এটাকে আমরা কি করব, এক্স স্কয়ার দ্বারা ভাগ করে দিব। দেখো এটা হলো মূল ডিভাইডার যে টার্মটা, এটা ঠিক আছে। আমরা কি করলাম, উপরেরটার সাথে আমরা এক্স স্কয়ার কি করছি, ভাগ করছি, নিচেরটার সাথে কি করছি, এক্স স্কয়ার ভাগ করে দিচ্ছি। এভাবে ভাগ কি করা যায়, বা আমি এটাকে অন্যভাবে বলতে পারি যে উপরেরটার সাথে আমি আসলে কি করলাম, 1/x স্কয়ার গুণ করলাম, এবং নিচেরটির সাথে কি করলাম, 1/x স্কয়ার কি করলাম, গুণ করলাম। তো ঠিক আছে, এরপরে দেখো আমরা কি করতে পারি, এরপরে এই যে এক্স স্কয়ার বাই এক্স স্কয়ার করলাম প্লাস কি 3x ডিভাইডেড বাই কি এক্স স্কয়ার প্লাস 5/x স্কয়ার। দেখো
এই যে প্রতিটিকে আমরা কি করলাম এক্স স্কয়ার দ্বারা আলাদাভাবে ভাগ করে দিলাম, এক্স স্কয়ার বাই এক্স স্কয়ার, 3x বাই এক্স স্কয়ার, 5 বাই এক্স স্কয়ার, যেখানে মানগুলো আছে। এবং এইটা গেল এই যে মেইন ডিভাইডারটা, এবং এটাকেও দেখো এইভাবে কি করা যায়, ভাগ করা যায়। এই যে 2x স্কয়ার ডিভাইডেড বাই কি এক্স স্কয়ার প্লাস এখানে কি আছে 9x বাই কি এক্স স্কয়ার, তাহলে যে 9x ডিভাইডেড বাই কি এক্স স্কয়ার মাইনাস 4 বাই কি হবে এখানে 4 বাই এক্স স্কয়ার। এবার দেখো তো এই এক্স স্কয়ার বাই এক্স স্কয়ার মান কত 1 প্লাস 3x বাই এক্স স্কয়ার, এখানে কি এই একটা x আর একটা x কাটা যাবে না, তাহলে একটা x থাকে না নিচে, তাহলে আমরা এখানে কি বলতে পারি প্লাস 3 বাই x প্লাস এখানে কি আছে 5 বাই এক্স স্কয়ার ডিভাইডেড বাই এখানে দেখো কি আছে এই যে x স্কয়ার কি যাবে কাটা যাবে, তাহলে এখানে কি থাকে 2 থাকে প্লাস এখানে 9 একটা x আর এখানে কি একটা x বাদ যাবে, তাহলে এখানে কি থাকে 9 বাই x মাইনাস এখানে কি আছে 4 বাই এক্স স্কয়ার। আমরা লিমিটগুলো লিখে দিই, এখানে কি আছে এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে। তাহলে আমরা এখানেও লিমিটটিকে লিখে দিই লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে। এবার এই লিমিটটি কি এখানে চলে আসবে সমান সমান কি লিমিট x টেন্ডস টু কে লিখবো আমরা ইনফিনিটি। এবার দেখো তো আমরা এখানে ইনফিনিটিকে বসাই দিতে পারি কিনা, যদি বসাই দিই তাহলে কি হবে 1 প্লাস 3 ডিভাইডেড বাই কি ইনফিনিটি প্লাস কি আছে 5 ডিভাইডেড বাই কি ইনফিনিটির উপর স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 9 বাই কি ইনফিনিটি মাইনাস 4 ডিভাইডেড বাই কি ইনফিনিটির উপর স্কয়ার। এখন দেখো ভাই আমরা এটাকে কি বলে আসলাম 1 বাই ইনফিনিটি ইকুয়াল কি 0, আবার 1 বাই ইনফিনিটি স্কয়ার মানে কি 1 বাই ইনফিনিটি ইকুয়াল কি 0। এখন দেখো এখানে তাহলে 3 বাই ইনফিনিটি মানে কি 3 বাই ইনফিনিটি মানে কি 3 ইনটু 1 বাই ইনফিনিটি না, তার মানে 1 বাই ইনফিনিটি মানে আবার 0, তাহলে কি 0 এর সাথে কি 3টা গুণ হবে না, এই যে 3টা এখানে গুণ হয়ে গেল, তার মানে 0 ইনটু 3 মানে কি 0, তার মানে কোনো কিছু ডিভাইডেড বাই ইনফিনিটি মানে আসলে কি 0, ঠিক আছে। তার মানে কি এই উপরে যে কোনো সংখ্যা বসতে পারে, নিচে যদি ইনফিনিটি থাকে তাহলে এটা মানে কত হয়ে যাবে 0 বসতে পারে, 0 হয়ে যাবে। তাহলে এই যে এই বক্সের মধ্যে শুধুমাত্র কে অ্যালাউড না, এই বক্সের মধ্যে শুধুমাত্র ইনফিনিটি অ্যালাউড না, ঠিক আছে। এই বক্সের মধ্যে শুধুমাত্র ইনফিনিটি অ্যালাউড না, তাছাড়া এই বক্সটির মধ্যে আমি যে কোনো সংখ্যায় বসাই না কেন সামথিং বাই ইনফিনিটি ইকুয়াল আমার কে আসবে 0 আসবে। তাহলে দেখো এই যে 1 প্লাস এই যে 1 প্লাস 3 বাই ইনফিনিটি মানে কত 0 প্লাস 5 বাই ইনফিনিটি স্কয়ার মানে 0 ডিভাইডেড বাই এই যে 2 প্লাস 9 বাই ইনফিনিটি মানে কত 0 মাইনাস 4 বাই ইনফিনিটি স্কয়ার মানে কি 0। তাহলে আমাদের মেইন অ্যানসার আসছে কি 1/2। এই যে দেখো একটু আগে আমাদের যে অ্যানসারটা আসতেছিল ইনফিনিটি বাই ইনফিনিটি, একটু এটাকে ফর্মালাইজ মেথডে আনার পরে আমরা যখন ইনফিনিটির মানটা বসিয়ে দিলাম, এবার কি আমাদের একটা কি নির্ণয় একটা কি মান আসছে না, ঠিক আছে। তো এই ধরনের অঙ্কগুলো আসলে এভাবেই করতে হয়। তো এই অঙ্কটা এই অঙ্কটা দেখেই আমরা কিন্তু অ্যানসারটা বলে দিতে পারি। তো আমরা এখন এই শর্টকাটটা একটু পড়ার চেষ্টা করি। শর্টকাটটা হলো যদি উভয় পাশে সর্বোচ্চ ঘাত যদি একই হয়, মানে এখানে x এর সর্বোচ্চ ঘাত কত 2, এর এই বহুপদীটার মধ্যে x এর সর্বোচ্চ ঘাত কি 2 রয়েছে কিন্তু, ঠিক আছে। তাহলে উভয় পাশে যদি সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকটি যদি একই হয়ে থাকে তাহলে ওই চলক দ্বয়ের সহগের অনুপাতটি হলো অ্যানসার। তাহলে দেখো এখানে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদটা কি x স্কয়ার না, এর সহগ কত, এর সহগ হলো 1। এখানে এই যে নিচে যে টার্মটি রয়েছে এই টার্মটির মধ্যে এই চলকের সর্বোচ্চ সহগ ঘাত কত 2, ঠিক আছে, এবং এর সহগ কত 2, ঠিক আছে। তাহলে এই যে এই x স্কয়ারের সহগটা কি নিজেও বসে যাবে, এটাই হলো অ্যানসার। তাহলে এখানে যদি 2x স্কয়ার হইতো, এখানে যদি 3x স্কয়ার হইতো, তার অ্যানসার কি হইতো 2/3। এখানে যদি হইতো 5x স্কয়ার, এখানে যদি হইতো 6x স্কয়ার, তার অ্যানসার হইতো কি 5/6। আশা করি আমরা এই শর্টকাটটিও বুঝতে পেরেছি। এভাবে সব অঙ্কগুলো সহজে করা যাবে। তো এবারে আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কটি হলো 5 ঠিক আছে, অর্থাৎ 5-এর a নম্বর অঙ্কটি। এই যে 5-এর a নম্বর অঙ্কটি, এখানে আমাদের কি বলছে লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 মাইনাস x মাইনাস 1 ডিভাইডেড বাই x। এই অঙ্কটি কুমিল্লা বোর্ডে এসেছিল। কোন বোর্ডে? কুমিল্লা বোর্ডে এসেছিল 13 সালে, ঠিক আছে। তো এই অঙ্কটা আমরা এখন করতে যাচ্ছি। তো দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এখানে যদি আমরা 0 সরাসরি বসাই দিই তাহলে কি হবে আগে দেখো তো, রুট ওভার 1 মাইনাস 0 মাইনাস কি 1 ডিভাইড বাই কি হবে 0 না, ঠিক আছে। এখন দেখো রুট ওভার 1 মাইনাস 0 মানে কি রুট ওভার 1,
-1 ডিভাইডেড বাই কি 0। এখন দেখো √1 মানে কি 1 -1 ডিভাইডেড বাই 0, তার মানে 0 বাই কি 0। আর এটা একটা কি অনির্ণয় ফর্ম না, এই ফর্মটা কি অনির্ণয় ফর্ম। এটা তো আমি একটু আগে বলে আসলাম যে 0/0 এবং কি যে ∞/∞, হ্যাঁ, এই যে দুটি গঠন রয়েছে এই দুটি গঠন কি অনির্ণয় গঠন। তাহলে এই অঙ্কটাকে আমাদের কি করতে হবে, আগে ফর্মালাইজ করতে হবে, দেন তারপরে আমরা কি করতে পারবো, লিমিটের ভ্যালুটি বসিয়ে দিতে পারবো। হ্যাঁ, তো দেখা যাক আমরা এটাকে কিভাবে কি করতে পারি। এখন দেখো ভাইয়া, এই জায়গা থেকে একটা জিনিস পরিষ্কার যে আমাদের নিচে কি আছে 0 আছে, নিচে আমাদের কি x আছে এবং x এর মানটা কি লেখা যায় 0 লেখা যায়। তাহলে কোনো একভাবে আমাদের কি করতে হবে, উপরে যাতে 0 না আসে এমন কিছু করা লাগবে। ঠিক আছে, উপরে 0 না আসার উপায় একটাই, যে √1 - x এটাকে রাখা যাবে না। ঠিক আছে, তো এটার জন্য আমরা এখন কি করতে পারি, এটার জন্য আমরা দেখো এটাকে যদি আমরা বলি a, এটাকে যদি আমরা বলি b, ঠিক আছে, তাহলে এটা কি a - b ফর্মে আছে না, বোঝা গেছে কিনা। তাহলে আমরা এখন কি করতে চাই, রুটটা তুলে দিতে চাই। ঠিক আছে, কেন রুটটা তুলে দিতে চাই, রুটটা তুলে না দিলে উপরে কোনো কাজ করা যাচ্ছে না। ঠিক আছে, আমাদের এখানে যে 1 - 0 1 হয়ে যেতেছে, মাইনাস কি 1 মানে 0 হয়ে যেতেছে ভেরি ফ্রি। আমাদের যেভাবে রুটটা কি করতে হবে, তুলে দিতে লাগবে। এটার জন্য এই যে উপরে আমাদের কি a - b এর একটা টার্ম আছে, এখন আমরা যদি a + b এর মধ্যে একটা টার্ম উপরে নিয়ে আসতে পারি তাহলে কি a² - b² সূত্রটি পড়ে যাবে না। মানে আমি বোঝাতে চাচ্ছি এই যে লিমিট x টেন্ডস টু কি 0 √1 - x মাইনাস কি এখানে 1, ঠিক আছে, ডিভাইডেড বাই আমাদের কি আছে x আছে। তো আমি এই এটিকে ধরলাম কি a, এটিকে ধরলাম কি b, তাহলে আমাদের উপরে কি আছে a - b। এখন আমরা কি করব, এই a + b নিয়ে আসার চেষ্টা করব, তার মানে √1 - x, হ্যাঁ, প্লাস কি হবে 1। এই অতিরিক্ত জিনিসটা দ্বারা আমরা কি করব, উভয় পাশে গুণ করে দিব। কেন গুণ করব, তাহলে এখানে যে a - b, আর আমি এখানে তাহলে অতিরিক্ত কি নিলাম a + কি b নিলাম, আর a - b ইনটু a + b, এটা মানে কি a² - b²। তাহলে আমাদের কি যে a² মানে কি √1 - x এর উপরে কি হবে হোল স্কয়ার হবে, দেন স্কয়ার রুটটা কি চলে যাবে আর কি। এই জন্য আমরা কি করতেছি, এই কাজটা করতেছি। তাহলে এখানে x দিয়ে এখানে ভিতরে কি আসবে √1 - x প্লাস কি 1, কারণ এই জিনিসটা কিন্তু আমি কি উপরে অতিরিক্ত নিয়েছি, যে এই যে পুরো জিনিসটা এটা তো উপরে ছিল না, আমি যেহেতু এটা উপরে নিয়েছি এই জন্য আমি এটা কি নিচেও নিয়ে লাগবো। ঠিক আছে, আচ্ছা এইভাবে দিলে একটু বুঝতে অসুবিধা হবে, এই জন্য মিশিয়ে দিই আমি। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা কি করতে পারি এরপর, এবার এই যে এখানে দেখো a - b ইনটু কি a + b এর মধ্যে একটা গঠন চলে আসছে না, তার মানে এটাকে কি লেখা যায় a² - কি b² লেখা যায়। তাহলে আমরা এখানে কি করতে পারি, a বলতে কি √1 - x, এটা হলো a, তাহলে এর উপর স্কয়ার মাইনাস b বলতে তো 1, তাহলে 1 এর উপর কি হবে স্কয়ার, ডিভাইডেড বাই নিচে আমাদের কি আছে x ইনটু √1 - x প্লাস কি আছে 1। ঠিক আছে, তাহলে উপরে আমরা কি পাচ্ছি, উপরে আমরা এই যে স্কয়ারের রুট কি বাদ চলে যাবে, তাহলে থাকে কি 1 - x মাইনাস এখানে কি থাকতেছে 1 এর উপর স্কয়ার মানে 1, নিচে x √1 - x প্লাস কি 1। ঠিক আছে, ইকুয়াল, এখন দেখো 1 আর 1 কি বাদ চলে যায় 0 হয়ে যায়, তো উপরে থাকতেছে আমার -x আর নিচে x √1 - x প্লাস কি 1। এই x আর এই x কি কাটা চলে যায় না ভাইয়া, তাহলে কি থাকতেছে আমার আলটিমেটলি মাইনাস উপরে, এই যে উপরে x আর x কাটা গেছে মানে কি, তাহলে উপরে কি আছে 1 আছে। অনেকে কিন্তু আমরা ভুল বুঝি, মনে করি যে উপরে নিচে কাটা গেছে তাহলে মানে উপরে এখন 0 হবে, 0 না, কাটাকাটি গেলে উপরে কি হবে 1 হবে। আর এই সামনে মাইনাসটা এখানে দিয়ে দিলাম, এর উপরে 1, আর এই যে মাইনাসটা এই মাইনাসটা এখানে দিয়ে দিলাম আমরা। ঠিক আছে, তাহলে এখন এখানে কি √1 - x প্লাস কি 1। এই যে আমাদের তাহলে ফর্মালাইজড গঠনটা কি চূড়ান্ত পর্যায়ে চলে আসছে। এবার দেখো আমরা লিমিটের মানটা যদি 0 বসাই দিই তাহলে কি হবে, তাহলে এখানে এই যে -1 ডিভাইডেড বাই √1 - 0 প্লাস কি 1, তাহলে কি দাঁড়াচ্ছে এই যে দেখো -1 ডিভাইডেড বাই √1 - 0 মানে কি √1। ঠিক আছে, আর √1 মানে কি 1, 1 প্লাস 1, তাহলে কি দাঁড়াচ্ছে যে -1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 মানে কি 2। তার মানে আমার অ্যানসার হলো কি -1, আমার অ্যানসার কি হবে -1। দেখো ভাই আমি কিন্তু এই যে বাকি জায়গাগুলোতে এই লিমিট x টেন্ডস টু 0 টি লিখিনি। ঠিক আছে, আমি লিখিনি কেন, কারণ আমার জায়গা স্বল্প তাই জন্য। কিন্তু তোমরা অবশ্যই লিমিট x টেন্ডস টু 0, হ্যাঁ, এটি এই লিমিটিং ভ্যালুটা বসানোর আগ পর্যন্ত বসাতে থাকবা। মানে তোমরা এই পর্যন্ত কি করবা, লিমিট x টেন্ডস টু 0 এই জিনিসটি এই পর্যন্ত বসাবা, কিন্তু এখানে বসানোর প্রয়োজন নাই। কেন, কারণ আমি তো অলরেডি এখানে লিমিটের ভ্যালুটি 0 বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে তোমরা এই পর্যন্ত কি করবা, লিমিট x টেন্ডস টু 0টা এই পর্যন্ত বসাতে থাকবা এবং
চূড়ান্ত পর্যায়ে যখন বসাবো তখন আর ওই যে লিমিট এক্স টেন্ডস টু 0 জিনিসটাই বসানোর প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারতেছো যে আমরা কিভাবে কোন মেথডে কেন আগাবো। হ্যাঁ, তো এই অঙ্কগুলো একটু মনে রাখারও বিষয় আসলে, যে আমাদের কোথায় কি করতে হয় না করতে হয়। তো বেশি বেশি চর্চার মাধ্যমে অঙ্কগুলো তোমাদের আয়ত্তে আসবে বলে আমি আশাবাদী। তো দেখো, এবার আমরা আমাদের পরবর্তী অঙ্ক চলে যাব। আমাদের পরবর্তী অঙ্ক হলো এসি আহমেদ স্যারের বইয়ের 10 নম্বর অঙ্কটি। তো 10 নম্বর অঙ্কে কি বলা আছে? 10 নম্বর অঙ্কটি অনেকটা ওই যে 5-এর এ নাম্বারটি যে করে দিলাম এই ধরনেরই একটি অঙ্ক। এখানে আমাদের বলা আছে কি, লিমিট বি টেন্ডস টু 0, লিমিট বি টেন্ডস টু 0 1/b, হ্যাঁ, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে 1/√x প্লাস বি মাইনাস হলো 1/√x। ঠিক আছে, তো আমি ভাই এমনভাবে পড়ানোর চেষ্টা করতেছি যাতে আমরা একটা লজিক্যাল ফর্মে যাই। আসলে ঘটনা হলো কি, এই অঙ্কগুলো আমরা অনেকটা মুখস্থের মতো করে থাকি আর কি। মুখস্থ বলতে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে মনে রাখার চেষ্টা করি আর কি। তো আমি চেষ্টা করতেছি যে আমরা কোন কাজটা কেন করতেছি, হ্যাঁ, আমি যেখানে লসাগু করতেছি কেন করতেছি, কোন মোটিভে করতেছি, এগুলো একটু বোঝানোর চেষ্টা করতেছি আর কি। তো দেখো, এখানে আমরা যদি এখন বি এর মানটা 0 বসাই দিই তাহলে কি হবে, 1/√x মাইনাস কি হবে 1/√x, তার মানে উপরে আমার কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। আবার 1 বাই এখানে বির মান তো 0, তার মানে 0/0 ফর্মুলাটা কি গঠন চলে আসতেছে না, মানে অর্ডিনারি একটা ফর্ম চলে আসতেছে না। তো এটাকে নির্ণয় করার মতো একটা ফর্মে আনার জন্য আমাদের কি করতে হবে, এখন এই ফাংশনটিকে ফর্মালাইজ করতে হবে। ঠিক আছে, তো ফর্মালাইজ করার এখন উপায় হলো, হ্যাঁ, উপায়টা হলো আমাদের তো এখানে আপাতত কিছু করার নেই। ঠিক আছে, এখানে কি আমরা অন্য কোনো কিছু করতে পারি? পারতেছি না। তাহলে আমরা এখানে কি করতে পারি, আপাতত লসাগু করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে লসাগু যদি আমরা করি কি হবে, 1/b। এই যে দেখো, আমি কিন্তু লিমিট b টেন্ডস টু 0 এটা কিন্তু আমি লিখতেছি না। কেন? সময় বাঁচানোর অভাবে অথবা কি তোমার জায়গা কম, এই জন্য আমি কি এই জিনিসটি লিখতেছি না, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই লিখবা এটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন যদি আমরা লসাগু করি, এখানে লসাগু কি হবে, √x ইন্টু কি হবে, √x প্লাস b। এটা আমাদের কি আসবে, লসাগু। এখন তাহলে উপরে কি আসবে, উপরে আসবে √x প্লাস b। ঠিক আছে, এবং মাইনাস কি আসবে, সরি ভুল করলাম, আমাদের এখানে কি আছে, √x প্লাস b আছে, এবং এখানে এটা, তাহলে নাই কি √x। এই √x এর সাথে 1 গুণ দিলে কি হয়, √x হয়। এই যে মাইনাস চলে আসলে এখানে, এখানেও √x আছে, এখানেও কি √x আছে, তাহলে √x প্লাস b এর সাথে 1 গুণ করলে কত হয়, √x প্লাস b হয়। ঠিক আছে, এখন দেখো, এখন আমরা কি করতে পারি, এখন আমরা ওই যে 5a তে যে ফর্মটা করে এসেছিলাম সেই কাজটি করবো। কারণ আমার তো উপরে যদি আমি এখন b = 0 বসা দিই তাহলে তো √x মাইনাস √x কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর নিচে তো আমাদের b আছে 0 এর জন্য, তাহলে 0/0 তো অনির্ণয় ফর্ম থেকে যাচ্ছে। তাহলে আমাদের এখন কি ফর্মালাইজ ফর্মে আমরা পৌঁছাইনি। তাহলে আমরা এখন কি করবো, যে 5a তে আমরা যেমন কি করেছিলাম, ওই অনুবন্ধী দ্বারা গুণ করেছিলাম, ওই অনুবন্ধী দ্বারা আমরা এবার কি করব, গুণ করব। অনুবন্ধী বলতে কি ভাই, এই যে a প্লাস b আছে না, এই a প্লাস b এর অনুবন্ধী হলো a মাইনাস b। ঠিক আছে, এটা হলো এটার কি অনুবন্ধী, বোঝা গেছে, এটার অনুবন্ধী হলো এটা। হ্যাঁ, তাহলে √x মাইনাস কি √x প্লাস b এর অনুবন্ধী কি হবে, এর অনুবন্ধী হবে √x প্লাস √x প্লাস b। ঠিক আছে, মাইনাসের জায়গায় জাস্ট কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো আমরা যদি এই কাজটা এখন করতে যাই, হ্যাঁ, তাহলে দেখো এই কাজটা আমরা এখন করব। তাহলে এখানে 1/b থাকে √x মাইনাস √x প্লাস b ইন্টু আমরা কি করব, √x প্লাস √x প্লাস b। ঠিক আছে, আর আমাদের নিচে কি আছে, নিচে আছে √x ইন্টু √x প্লাস b। এখন দেখো তো ভাই, এখানে কি, এই যে এটাকে যদি আমরা a দ্বারা সূচিত করি, এটাকে যদি b দ্বারা সূচিত করি, হ্যাঁ, তাহলে এটা a হবে, এটা কি হবে, b হবে। তাহলে a মাইনাস b ইন্টু কি a প্লাস b কোন ফর্মে চলে আসছে, ওই যে a মাইনাস b ইন্টু a প্লাস b মানে কি a স্কয়ার মাইনাস কি b স্কয়ার না। তাহলে আমরা এখন কি লিখতে পারি, √x এর উপরে কি স্কয়ার মাইনাস √x প্লাস b এর উপরে কি স্কয়ার ডিভাইডেড বাই নিচে আমাদের কি আছে, এই যে এই bটাকে মনে করে আমি এখানে গুণ করে দিব একেবারে। ঠিক আছে, তাহলে b ইন্টু √x প্লাস b। আশা করি বুঝতে পারতেছো। এখন দেখো এই লাইন থেকে আমরা এখান থেকে এখানে লেখা শুরু করি, তাহলে কি লেখা যায়, এই √x স্কয়ার মানে কি শুধু x মাইনাস এই যে √x প্লাস b এর উপর স্কয়ার মানে কি, এই যে √r স্কয়ার b চলে যাবে, তাহলে এখানে কি থাকে, x প্লাস b ডিভাইডেড বাই এই যে b √x প্লাস b। এখানে
রুট ওভার কি থাকতেছে এক্স প্লাস বি থাকতেছে। এখন দেখো ভাই এরপরে কি করা যায়, এখানে এই যে এক্স মাইনাস এক্স, এই যে আমি একবার এখানে কি মাইনাসটা গুণ করে দিব, যদি মাইনাসটা গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে, এখানে এক্স মাইনাস বি হয়ে যাবে না, বুঝলি ব্যাপারটা? এই যে এখানে তাহলে মাইনাস হয়ে যাবে, আর এই যে প্লাসে মাইনাসে গুণ করে এটা কি হয়ে যাবে, এখন মাইনাস হয়ে যাবে, মানে এক্স মাইনাস বি হয়ে যাবে। এখন দেখো তো ভাই এক্স আর এক্স কি বাদ যায় না, তাহলে উপরে কি থাকে, উপরে থাকে আমার মাইনাস বি, আর নিচে কি থাকে বি রুট ওভার এক্স, রুট ওভার কি এক্স প্লাস বি, বি আর বি কি সুন্দরভাবে কি যায়, বাদ যায়। তাহলে ইকুয়াল কি হইতেছে মাইনাস 1 ডিভাইডেড বাই হ্যাঁ রুট ওভার এক্স, রুট ওভার কি এক্স প্লাস বি। এখন কি আমার 0/0 বা ইনফিনিটি আসার কোনো সম্ভাবনা আছে? নাই, কারণ আমার তো উপরে অলরেডি -1 চলে আসছে। এখন আমার নিচে যাই আসুক না কেন আমার তাতে কি কোনো আপত্তি থাকবে না, কারণ আমার অর্ডিনারি ফর্ম অলরেডি কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। এবার লিমিট বি টেন্ডস টু কি ছিল, 0 ছিল। এবার আমরা যদি বি এখানে 0 বসাই দিই তাহলে কি হয়ে যাবে, তাহলে -1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স ইন্টু কি হয়ে যাবে, রুট ওভার এক্স প্লাস 0 হয়ে যাবে না। তার মানে কি, তার মানে -1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স ইন্টু কি রুট ওভার এক্স না। আর দেখো রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স মানে কি শুধু এক্স, তাহলে আমরা কি দাঁড়িয়েছে আলটিমেট অ্যানসারটা -1/x। এটাই হলো আমাদের কি অ্যানসার। এবং আমরা এই পর্যন্ত কি করব, আমরা ঠিক এই পর্যন্ত লিমিটটিকে বসাবো, মানে এই লিমিট লেখাটা যে লিমিট বি টেন্ডস টু যে আমাদের 0 দেয়া আছে এটা আমরা এই পর্যন্ত বসাবো, ঠিক আছে? মানে এখানে প্রতিটি লাইনে আমরা কি বসাইতে এই পর্যন্ত আসবো, এবং এখানে তো আমি বসিয়ে দিয়েছি, এই জন্য এখানে আর লিমিট বি টেন্ডস টু 0 লেখার প্রয়োজনীয়তা নেই। তো আশা করি বুঝতে পারতেছো যে অঙ্কটি কিভাবে করলাম আমরা। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব আমাদের 12 নম্বর অঙ্কে, ঠিক আছে? আমাদের 12 নম্বর অঙ্কটি একটি বেশ গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। 12 নম্বর অঙ্কটি আমরা দেখব এবার। হ্যাঁ, বারো নম্বর অঙ্কটিতে বলছে আমাদের লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 9/2 মাইনাস a টু দি পাওয়ার 9/2 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার হাফ মাইনাস a টু দি পাওয়ার হাফ, ঠিক আছে? তো এই অঙ্কটি কিন্তু ভাই আমরা এই অঙ্কের যে অ্যান্সারটা তা কিন্তু আমাদের মূল নিয়মে অন্তরজের মাধ্যমে আসে, ঠিক আছে? মূল নিয়মে অন্তরজ বলতে কি, তোমার আমরা কিছু সূত্র লিখে থাকি, ঠিক আছে? লিমিটের অঙ্ক করার সময় আমরা বেশ কিছু সূত্র ব্যবহার করি। তো এই সূত্রগুলো মূলত এসেছে ওই মূল নিয়মের অন্তরজ থেকে আর কি। তো আমরা খুব সম্ভবত 9.2 বা 9.1 পরবর্তী অনুশীলনীতে গিয়ে মূল নিয়মের অন্তরজ করব, তখন আমরা দেখব যে সূত্রটা কীভাবে এসেছে আর কি। এখানে সূত্রটা হলো, যদি এমন হয় যে এক্স টু দি পাওয়ার m ডিভাইড মাইনাস a টু দি পাওয়ার মনে করো কি m, ঠিক আছে, ডিভাইডেড বাই x মাইনাস a। হ্যাঁ, এবং লিমিট কি হবে, লিমিট x টেন্ডস টু হবে a, লিমিট x টেন্ডস টু কি হবে a হবে। যদি এমন কোনো সূত্র হয়, হ্যাঁ এখানে m না দিয়ে আমি n দিই, কারণ বইয়ের মধ্যে n দেয়া আছে, তো n দিই। যদি এমন যদি কোনো ফর্ম থাকে তাহলে এটাকে আমরা অ্যান্সারের সঙ্গে লিখতে পারি n a টু দি পাওয়ার n-1, ঠিক আছে? এটা হবে আমাদের কি অ্যান্সার। তো এটা কিভাবে আসছে ওই যে বললাম, এটা এই জিনিসটিকেই মূল নিয়মের অন্তরজের সূত্রের মাধ্যমে প্রতিপাদন করে আনা হয়েছে আর কি, ঠিক আছে? তো আমরা যখন পরবর্তী অনুশীলনীতে যাব তখন আমরা এই মূল নিয়মের অন্তরজের মাধ্যমে কিভাবে এটা আসছে সেটা দেখাবো, ঠিক আছে? আপাতত এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের মূল নিয়মের অন্তরজ করে তারপরে মানটিকে বসানোর প্রয়োজনীয়তা নেই। আমরা এই সূত্রটি সরাসরি কি করতে পারবো, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তাহলে আমি সূত্রটা একটু সাইডে লিখে রাখি, কারণ এটা আমাদের কাজে লাগবে। কি লিখলাম আমি, x টু a, লিমিট x টেন্ডস টু যদি হয় a, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a ইকুয়াল আমরা লিখতে পারবো n a টু দি পাওয়ার n-1, ঠিক আছে? তো দেখো এখানে কি করা যায়, এখানে আমরা যেটা করতে পারি, এই যে আমাদের নিচে কি এই সূত্রের মধ্যে নিচে কি আছে, x আছে এবং কি আছে a আছে, কিন্তু আমাদের এই যে অঙ্কের মধ্যে কি এই ডিভাইডারের নিচে x মাইনাস a কি আছে না, আমাদের কি আছে x টু দি পাওয়ার হাফ মাইনাস কি a টু দি পাওয়ার হাফ, ঠিক আছে? তাহলে আমাদেরকে কি করতে হবে, এমন ফর্মে তো নিয়ে আসা লাগবে।
এমন ফর্মে নিয়ে আসার জন্য আমরা যেটা করতে পারি, এটাকে মনে করে লিখলাম রুট ওভার এক্স মাইনাস এটাকে লিখলাম আমরা রুট ওভার এ। ঠিক আছে, তাহলে আমরা উপরে কি লিখতে পারি, উপরে আমরা লিখতে পারি রুট ওভার এক্স, হ্যাঁ পাওয়ার দিতে পারি আমরা 9 মাইনাস রুট ওভার এর উপর আমরা পাওয়ার কি দিতে পারি 9 দিতে পারি না। ব্যাপারটা আমরা বুঝে নিবা। দেখো এই যে এখানে এই এক্স টু দি পাওয়ার কি আছে 9/2, এটা একটা অফ টপিক আর কি। দেখো তাহলে এখানে আমরা এখন কি করতে পারি, এটাকে কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু কি 9 লিখতে পারি না আমরা। ঠিক আছে, কারণ এটা তো গুণ অবস্থায় আছে। দেন এই এক্স টু দি পাওয়ার হাফ এটাকে এইটুকু আমরা কি লিখতে পারি রুট ওভার এক্স লিখতে পারি না। এরপর কি আছে পাওয়ার 9 আছে না, তো এটাতে আমরা আলটিমেটলি এখানে লিখলাম। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো, এবার এই যে লিমিট, এখন দেখো তো ভাইয়া এখানে এক্স টেন্স টু কি আছে এ, আর আমাদের এখানে কি ছিল এক্স টেন্স টু এ, কিন্তু আমাদের এই ফাংশনের মধ্যে কি এক্স আছে আমাদের কি রুট এক্স। তাহলে দেখো এই এক্স টেন্স টু যদি এ হয় তাহলে রুট ওভার এক্স টেন্স টু কি হবে রুট ওভার এ হবে না। বোঝা গেছে কি, এক্স টেন্স টু যদি এ হয় তাহলে রুট ওভার এক্স টেন্স টু কি হবে রুট এ হবে। এটা তো ক্লিয়ার, কারণ টেন্স টু মানে ইকুয়াল না হলে ইকুয়ালের খুব কাছাকাছি। ঠিক আছে, টেন্স টু মানে কি ইকুয়াল না হলে ইকুয়ালের কি খুবই কাছাকাছি। সাপোজ এক্স ইকুয়াল হলো তোমার 4, এক্স ইকুয়াল যদি 4 হয় তাহলে রুট ওভার এক্স ইকুয়াল কি হবে রুট ওভার 4 হবে না, মানে রুট ওভার এক্স ইকুয়াল কি হবে 2 হবে না। ওই ব্যাপারটা এমনই আর কি, যে এক্স টেন্স টু যদি এ হয় তাহলে রুট ওভার এক্স টেন্স টু কি হবে রুট ওভার এ হবে। এখন দেখো তো ভাইয়া আমাদের এই মেন সূত্রে এক্স এবং কি ছিল এ ছিল, তো এখানে এক্স আর এ না থাকে রুট ওভার এক্স আর কি আছে রুট ওভার এ আছে প্রতিটা জায়গায়। তাহলে দুটো জিনিস কি দেখতে একই রকমের হয়ে গেল না। আর দেখতে যদি একই রকমের হয়ে গেছে তাহলে আমরা এখন কি করতে পারি, চাইলেই এই সূত্রটা এখানে কি করতে পারি বসিয়ে দিতে পারি। তাহলে এখানে দেখো এই এন এর জায়গায় কি আছে আমাদের 9 আছে না, তাহলে সবার আগে কি চলে আসলো 9। এই এর জায়গায় কি আছে আমাদের এর জায়গায় আছে আমাদের রুটে, তাহলে এই যে রুটে চলে আসলো। ঠিক আছে, রুটের উপর পাওয়ার পাওয়ার কি আছে n-1 না, তাহলে n-1 মানে কি আমাদের হবে এখানে 9-1, তার মানে 9 রুট ওভার এ, 9 থেকে গেলে কত হয় 8, তার মানে আমরা কি পেতেছি 9, এই যে রুট ওভার এ মানে কি a টু দি পাওয়ার হাফ, এর সাথে কি 8 গুণ আছে, কাটাকাটি করলে কি হয় 4, তার মানে অ্যান্সার হলো আমাদের 9a পাওয়ার 4। এবং এটাই কি এটাই হলো আলটিমেটলি আমাদের প্রাপ্ত অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে আমরা 14 নম্বর অঙ্কটিতে যাব। যদি তোমাদের কোথাও কোনো পয়েন্টে বুঝতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা মন্তব্য করবা। ঠিক আছে, কি করবা মন্তব্য করবা যে ভাই এই জিনিসটা এই জায়গায় বুঝিনি বা অন্য জায়গায় বুঝিনি, স্ক্রিনশট করে মার্ক করে তোমরা এটা কমেন্ট করতে পারো আর কি। ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদেরকে ওই জিনিসটি বুঝিয়ে দেওয়ার আর কি। এরপরে আমরা আসবো 14 নম্বর অঙ্কে। তো 14 নম্বর অঙ্কটাতে আমাদের কি বলছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 6 টু দি পাওয়ার x minus 6 inverse x divided by 6 to the power x plus 6 inverse x। ঠিক আছে, এখন দেখো ভাই সমস্যা কি, এখানে তো আমরা ইনফিনিটি বসাইতে পারতেছি না সরাসরি। কেন, যদি এখানে আমরা ইনফিনিটি বসাই তাহলে 6 টু দি পাওয়ার ইনফিনিটি কি হয়ে যাবে ইনফিনিটি মাইনাস 6 ইনভার্স ইনফিনিটি হয়ে যাবে। ঠিক আছে, এই 6 ইনভার্স ইনফিনিটি মানে কি দেখাই তোমাদেরকে। দেখো 6 ইনভার্স ইনফিনিটি, মানে x এর জায়গায় যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে কি হবে 6 ইনভার্স ইনফিনিটি। এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় 1 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার কি ইনফিনিটি। আর 1 ডিভাইডেড বাই কোনো কিছুর উপর পাওয়ার ইনফিনিটি মানে কি ওটা ইনফিনিটি হবে, আর 1 বাই ইনফিনিটি মানে কি 0, তাহলে সামথিং ইনভার্স ইনফিনিটি কি হবে 0 হয়ে যাবে। ঠিক আছে, এই কথাটা বললাম কেন, এটা কাজে লাগবে আর কি। তার মানে কি, তার মানে x যদি কোনো মান হয় এবং এর উপরে যদি ইনভার্স ইনফিনিটি হয় তাহলে এটার মান কি হবে 0। তোমরা সেটা এটা লিখে রাখতে পারো, এটা কাজে লাগবে তোমাদের। তাহলে আমরা এখানে এখন কি করতে পারি, আমাদেরকে তো যেভাবে হোক ইনফিনিটি টার্মটা কি হটিয়ে দিতে লাগবে, তা না হলে তো আমাদের ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মটা থাকবেই, এবং যেটা হলো একটা কি ওয়ান ইন ফর্ম। তাহলে আমাদের ফর্মালাইজ করার জন্য আমরা উভয় পাশ থেকে কি 6 টু দি পাওয়ার এক্সটা কি করতে পারি কমন নিতে পারি। কমন নিলে এখানে হবে 1 মাইনাস এই যে উপরে কি আছে 6 ইনভার্স 6, আমরা যেখানে 6 পাওয়ার এক্স কমন নিছি এটাতে এর মধ্যে নাই, তাহলে এখানে কি 6 টু দি পাওয়ার এক্সটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, ডিভাইডেড বাই এখানে আমরা কি করব অনুরূপভাবে 6 টু দি পাওয়ার এক্সটাকে কমন নিব। কমন এখানে কি হবে 1 প্লাস 6 ইনভার্স এক্স ডিভাইডেড বাই কি 6 টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তাহলে এখন দেখো তো ভাইয়া উভয় পাশ থেকে কি এটাকে কি এখন কি করা যায় বাদ দিয়ে দেওয়া যায় না। তো বাদ যদি আমরা দিয়ে দেই তাহলে আমাদের এখন কি থাকতেছে
এখন আমাদের থাকতেছে, আচ্ছা এটা লিখে দিই তাহলে তোমাদের বুঝতে আবার অসুবিধা হবে। হ্যাঁ, নিচে টেনে লিখে একবারে। তাহলে দেখো এটা কি এখন বাদ যাবে, বাদ গেলে আমাদের কি থাকতেছে আলটিমেটলি 1 মাইনাস এই যে 6 ইনভার্স 6। দেখো এই যে এখানেও 6 এখানেও কি 6, সংখ্যা দুটো কি একই। যদি সংখ্যা দুটো একই হয়ে থাকে তাহলে পাওয়ার বলে কি হয়ে যায়, আমরা জানি ভাগের ক্ষেত্রে কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। উপরে আছে -x, ঠিক আছে, তাহলে এক্সটা আমাদের কি হয়ে যাবে, এখন উপরেটার সাথে বিয়োগ হয়ে যাবে, তার মানে -x হয়ে যাবে। এই এক্সটা উপরে গিয়ে কি হয়ে যাবে, -x হয়ে যাবে। এটা হলো তোমার কি বলবো, এটা হলো তোমার যে সূচকের, হ্যাঁ সূচকের সূত্র আর কি। যদি এমন হয় উপরে আছে x টু দি পাওয়ার m আর নিচে কি আছে x টু দি পাওয়ার n, তাহলে এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার m মাইনাস n। মানে এই যে চলক দুটো যদি একই হয়ে যায় তাহলে পাওয়ার বলে কি হয়ে যাবে, উপরে বিয়োগ হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এই সূত্রটা আমরা এখানে কি করলাম, প্রয়োগ করলাম আর কি। আর নিচে তাহলে আমাদের কি হয়ে যাবে এখন 1 প্লাস এই যে এটা তো বাদি গেছে ভাই, এটা তো কাটাকাটি গেছে, ঠিক আছে, বাকিটুকু থাকতেছে। তাহলে 6 ইনভার্স x, এই x টা উপরে গিয়ে কি হয়ে যাবে, -x হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, 1 মাইনাস 6 ইনভার্স 2x ডিভাইডেড বাই কি 1 প্লাস 6 ইনভার্স 2x। এখন দেখো এখন আমরা এই যে ইনফিনিটিটা বসাই দেব। আচ্ছা আমরা এখানে লিখি এগুলো, ঠিক আছে, নাহলে আবার তোমাদের বুঝতে খুব বেশি অসুবিধা হয়ে যেতে পারে। x টেন্ডস টু ইনফিনিটি, এখানে আমরা এখন কি লিখব, লিমিট এই x টেন্ডস টু কি ইনফিনিটি। এবার দেখো এখানেও তাহলে লেখার প্রয়োজনীয়তা পড়বে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা দেখো এবার আমরা কি করব, এই যে ইনফিনিটি, হ্যাঁ এই ইনফিনিটিকে এবার আমরা এই এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে কি হবে আমাদের, তাহলে 1 মাইনাস 6 ইনভার্স 2 ইনটু কি হবে ইনফিনিটি, নিচে হবে 1 প্লাস 6 ইনভার্স 2 ইনটু কি ইনফিনিটি সমান সমান এই যে 1 মাইনাস, দেখো 6 ইনভার্স 2 ইনটু ইনফিনিটি মানে কি, আমরা কি বলছি ইনফিনিটির সাথে কোনো কিছু গুণ করলে কি হয়, ইনফিনিটি হয়। তাহলে কি দাঁড়াইতেছে, উপরে x ইনভার্স 6 ইনভার্স কি ইনফিনিটি, নিচে কি হয়ে যাচ্ছে 1 প্লাস 6 ইনভার্স ইনফিনিটি, কারণ 2 এর সাথে ইনফিনিটি গুণ করলে কি হয়ে যাবে, পুরো ফিরিতে ইনফিনিটি হয়ে যাবে, বোঝা গেছে। আর একটাকে আমরা কি বললাম যে কোনো কিছুর উপর যদি ইনভার্স ইনফিনিটি থাকে তাহলে এটা কি হয়ে যাবে 0, তাহলে 6 ইনভার্স ইনফিনিটি মান কি হয়ে যাবে 0, আর নিচেও কি হয়ে যাবে 1 প্লাস 0, তার মানে आंसर আমাদের কি আসছে 1, এবং এটাই কি আসলে आंसर, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এই 6 ইনভার্স ইনফিনিটি কি হবে 0 হবে, কেন এই যে একটু আগে দেখাইলাম, এই যে 6 ইনভার্স ইনফিনিটি মানে কি, মানে 1 বাই কি 6 টু দি পাওয়ার ইনফিনিটি। আর আমরা কি জানি কোনো কিছুর উপর পাওয়ার ইনফিনিটি মানে কি ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি মানে 0। আশা করি বুঝতে পারছো যে 6 ইনভার্স ইনফিনিটি মানে আসলে কি হবে 0 আসছে, ঠিক আছে। এই অঙ্কটা আশা করি বুঝতে পারছো। এবার আমরা 15 নম্বর অঙ্কে যাব। কত নম্বর অঙ্কে যাব এবার, 15 নম্বর অঙ্কে, ঠিক আছে। 15 নম্বর অঙ্কে যাব। 15 নম্বর অঙ্কে আমাদের কি বলছে, এবার একটা মজার অঙ্ক করাবো, ঠিক আছে। এই মজার অঙ্কটা হলো, তার আগে একটা সূত্র জানিয়ে নেওয়া লাগবে। সূত্রটা হলো যদি এমন হয় যে লিমিট x টেন্ডস টু 0, কি বললাম, যদি এমন হয় যে লিমিট x টেন্ডস টু 0 আছে তাহলে এখানে 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই x যদি থাকে, এটাকে আমরা লিখতে পারি কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার যদি কি হয় হোল টু দি পাওয়ার যদি হয় 1 বাই x, তাহলে এটাকে আমরা লিখতে পারি লিখতে পারি। এই সূত্রটি আমরা কিভাবে পাইছি, এটাও আমরা পাইছি মূল নিয়মের অন্তরজ থেকে, ঠিক আছে। কোথা থেকে পাইছি, মূল নিয়মের অন্তরজ থেকে, যেটা ওই একটু আগে বললাম যে আমরা 9.1 এর পরের যে অনুশীলনী আছে সেখানে হয়তো বা এই বিষয়ক অঙ্ক দেখবো আর কি, ঠিক আছে। তো এমন একটা অঙ্ক 15 নম্বরে আছে, এটা হলো লিমিট x টেন্ডস টু 0, হ্যাঁ দিয়ে এখানে আছে 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার আছে 2x প্লাস 5 ডিভাইডেড বাই x, ঠিক আছে। তো এই অঙ্কটাকে আমরা চেষ্টা করব এই ফরম্যাটে নিয়ে আসার, ঠিক আছে। এই ফরম্যাটে আমরা পুরোটা কি লেখা যাবে, লেখা যাবে। তো এখন দেখো আমরা এখানে কি করতে পারি, আমরা যেটা করতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 দিয়ে, হ্যাঁ 1 প্লাস কি আছে 2x। এখন দেখো ভাই একটা জিনিস কিন্তু আমাদের পরিষ্কার, এখানে আমাদের যখন x ছিল তখন এখানে কি ছিল 1 বাই x, এবার এখানে আছে কি 2x, তাহলে আমাদের এখানে কোনো না কোনোভাবে কি করতে হবে, আমাদের 1 বাই 2x ফর্মটাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে পারলে তবু এটাকে আমরা কি লিখতে পারবো, লিখতে পারবো। আসলে বুঝতে পারছো। তাহলে আমরা এই মোটিভে কি করব, আগাবো। এই মোটিভে আগানোর জন্য আমরা যেটা করতে পারি, এখন দেখো এটাকে আমরা কি করব, ভগ্নাংশটাকে ভাগ করে দিই। তাহলে কি হবে, এখানে 2x ডিভাইডেড বাই x প্লাস কি হবে 5 ডিভাইডেড বাই x, ঠিক আছে। এটার পর আমরা এখন যেটা করতে পারি, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 2x, হ্যাঁ
এই যে 2x বাই x কি হয়ে যাবে 2 প্লাস 5 বাই x কি হয়ে যাবে 5 বাই x থাকবে এটা, ঠিক আছে। তো আমরা এখন সূচকের অঙ্কে আমরা কি জানে আসছিলাম যে x টু দি পাওয়ার যদি m প্লাস n হয় এটাকে আমরা কি লিখতে পারি x টু দি পাওয়ার m ইনটু কি লেখা যায় x টু দি পাওয়ার n লেখা যায়। ঠিক অনুরূপ কাজটা আমরা এখন কি এখানে করব। তো লিমিট x টেন্ডস টু কি 0, এখানে কি 1 প্লাস 2x, হ্যাঁ, টু দি পাওয়ার কি হবে 2 হবে ইনটু 1 প্লাস 2x, হ্যাঁ, এটার উপর আমরা কি লিখতে পারি 5 বাই x, ঠিক আছে, কি লিখতে পারি 5 বাই x। এখন দেখো আমরা কি জানি জানো, আমরা জানি যে লিমিট দুইটা ব্যাপারটা এমন আর কি যে যদি এমন হয় যে লিমিট x টেন্ডস টু a f অফ x ইনটু কি আছে g অফ x, মানে x এর দুটো ফাংশন যদি কি থাকে গুণ থাকে তাহলে লিমিটটা দুইটা ফাংশনের সাথে কি হয় অন্তর্ভুক্ত হয়, ঠিক আছে। বা লিমিটটাকে আমরা দুইটা ফাংশনের মধ্যে কি করতে পারি ডিস্ট্রিবিউট করে দিতে পারি। মানে এই জিনিসটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে লিমিট, হ্যাঁ, x টেন্ডস টু a দিয়ে f অফ x এভাবে লেখা যায় ইনটু লিমিট x টেন্ডস টু a দিয়ে কি লেখা যায় g অফ x, এই জিনিসটা লেখা যায়। তার মানে লিমিটটা আসলে কি লিমিটটা প্রতিটা ফাংশনের সাথে কি স্বতন্ত্রভাবে কি থাকে স্বতন্ত্রভাবে সংযুক্ত থাকে, ঠিক আছে। তো আমরা এই লিমিটের কাজটা পরে করব, আমরা আগে কি করব এই লিমিটের কাজটা করব। তাহলে আমরা এখন যেটা করতে পারি তা হলো এটাকে সুন্দরভাবে 1 প্লাস 2x, হ্যাঁ, স্কোয়ার ইনটু এখন আমরা এখন কি লিখব এই লিমিটটা লিখব লিমিট x টেন্ডস টু কি 0। এই জিনিসটাকে নিয়ে আমরা একটু পরে কাজ করব। কেন করব তাই এখনই আমরা দেখতে পাবো। দেখো এখানে যদি আমরা এই x এর মান 0 বসাই দিই তাহলে কি কোনো অসুবিধা হবে, আমার কি অনির্ণয় ফর্ম আসবে না। আচ্ছা আমরা এখানে সুন্দর মতো কি করতে পারি x এর মানটা 0 বসাই দিতে পারি। তাই x এর মানটা যদি 0 বসাই দিই তাহলে 2 ইনটু 0 হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এখানে হইতেছে 1 প্লাস কি 0 এর উপর কি স্কয়ার। শুধু এই যে এইটুকু অঙ্ক শুধু দেখো, হ্যাঁ, এইটুকু অঙ্ক শুধু দেখো, এই অঙ্কটুকু দেখলে বাকিটুকু আমরা পরে করবো আর কি, ঠিক আছে। তাহলে 1 প্লাস 0 এর উপর কি স্কয়ার। এই যে আমি এইটুকু অঙ্কের কথা বলছি যে এই পাশের অঙ্কটুকু, তাহলে 1 প্লাস 0 মানে কি 1, 1 এর উপর স্কয়ার মানে কি 1, আর 1 এর সাথে কোনো কিছু গুণ আছে মানে কি ওই বাকি অংশটুকু থাকবে। তার মানে দেখো তার মানে আলটিমেটলি আমার এটার কিন্তু কোনো ভ্যালুই নেই, ঠিক আছে। এই যে টার্মটা, হ্যাঁ, এটাকে আমরা ডিস্ট্রিবিউট করে কি করলাম 1 প্লাস 2x এর উপর স্কয়ার, আর এখানে কি করলাম 5 বাই x নিলাম এবং লিমিটটাকে কি করলাম দুই ভাগে কি করে দিলাম ডিস্ট্রিবিউট করে দিলাম। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি এখানে যেখানে এক্সট্রা আছে সেখানে কেবল কি আমাদের মেন কাজটা হবে। এখানে যেহেতু এক্স নাই এটার মানে আলটিমেটলি কি চলে আসবে 1 এ চলে আসবে আর কি। বাকি অঙ্কগুলোতে আমরা কি এই এমন একটা ফর্মেট পাবো আর কি, ঠিক আছে। তো এটা আমি আশা করি বুঝাতে পারতেছি। তো আমরা দেখো এই যে এই ফর্মটুকু হয়েছে এইটুকু যে ফর্ম আছে আমাদের x টেন্ডস টু 0 দিয়ে, হ্যাঁ, এই যে ইয়ারটুকু পার্টটুকু, এই পার্টটুকুর মান কিন্তু আমাদের আলটিমেটলি কি আসতেছে 1 আসতেছে। তাহলে আমরা কি করতে পারি এখন এইটুকুর পার্টের আমার যে অ্যানসারটা আসবে তাই আলটিমেটলি কি হবে অ্যানসার হবে, কারণ এই পার্টের অ্যানসারটার সাথে 1 গুণ করলে তো ঘুরে ফিরে অ্যানসারটাই থাকবে, ঠিক আছে। তো দেখো আমরা এটা এখন মুছে দিই, হ্যাঁ, মুছে দিয়ে এই সূত্রটা মুছে দিয়ে এই পাশে বাকি অঙ্কটুকু করার চেষ্টা করি। তো আমরা এখানে কি পেলাম আলটিমেটলি ইকুয়াল এই যে এইটুকু পার্টের অ্যানসার আমরা কত পেলাম 1। এই 1 এর সাথে গুণ আছে এই 1 এর সাথে গুণ আছে লিমিট x টেন্ডস টু 0 দিয়ে, হ্যাঁ, 1 প্লাস 2x টু দি পাওয়ার কি আছে 5 বাই x। এই যে এই অঙ্কটুকুকে আমরা কি এখানে লিখে ফেললাম, ঠিক আছে। এখানে মাঝখানে গুণন চিহ্নটা আমরা দিলাম, এই ডট দ্বারা গুণ বুঝিয়ে দিছি আমরা। তো 1 এর সাথে গুণ আছে মানে কি ঘুরে ফিরে কি এইটুকুই হবে, ঠিক আছে। তাহলে এখানে এখন দেখো কি করা যায় লিমিট x টেন্ডস টু কি 0 দিয়ে 1 প্লাস 2x আছে, তাই না। একটু আগে কি বললাম যে এখানে যেহেতু কি আছে 2x আছে তাহলে আমাদের চেষ্টা করতে হবে এখানেও কি 1 বাই 2x নিয়ে আসা। তার মানে তো আমরা আনতে পারবো না। আমাদের মেন সূত্রটা কি, যে দেখো মেন সূত্রটা আমি এখানে লিখতেছি আরেকবার। মেন সূত্রটা হলো লিমিট x টেন্ডস টু যদি 0 হয় তাহলে 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x কি লেখা যায় লেখা যায়। তাহলে এখানে যা আছে এখানেও কি তাই আনতে হবে না। আমাদের এখানে আছে 2x, তাহলে এখানে আমাদের কি করতে হবে 1 বাই 2x নিয়ে আসতে হবে, কারণ এখানে তো 1 বাই x, তাহলে এখানে আমার কি আনা লাগবে যেভাবে হোক 1 বাই 2x নিয়ে আসা লাগবে, ঠিক আছে। এই তো নিয়ে আসলাম। এখন দেখো এই যে আমি যেখানে অতিরিক্ত 2 আনছি এই 2টা উপরে দেওয়া লাগবে না, ঠিক আছে কিনা। আর উপরে তো আমার আগে থেকে একটা কি ছিল 5 ছিল, ওই 5টাকে আমি কি এই যে এখানে লিখলাম, বুঝে গেছে কি। এই যে দেখো 2 আর 2 কাটাকাটি যাবে, 5 আর 1 5 আর নিচে x যায়, ঘুরে ফিরে কি আগের ফর্মটা চলে আসলো না, ঠিক আছে। তাহলে আমাদের যদি এখানে 2x আছে আমাদের এখানে কি রাখবো 1 বাই 2x অবশ্যই রাখা লাগবে, ঠিক আছে। এখন দেখো এখানে দেখো এই যে এই 1 বাই x এর সাথে আসলে কি গুণ আছে 1 আছে না, তার মানে এটা হলো e টু দি পাওয়ার 1, আর e টু দি পাওয়ার 1 মানে কি আসলে e। তাহলে এখন এখানে দেখো এই যে এইটুকু যে জিনিস, হ্যাঁ,
এইটুকু জিনিসের পরিবর্তে আমি কি লিখতে পারি, লিখতে পারি না, ঠিক আছে। এই যে যেভাবে লিখছিলাম আর কি। আর এখানে 5 দুগুণে কত, 10 না, এই তিনটা ওই যে উপরে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। কারণ দেখো এখানে 1/x এর সাথে যখন 1 গুণ ছিল, ওই জন্য এখানে কি হয়ে গেছিল, e⁻1 হয়ে গেছিল, ঠিক আছে। ওইরকম এইটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি, লিখতে পারি। আর এখানে 5 দুগুণে কত হয়, 10 হয়। এই যে 5 গুণন 2টা, হ্যাঁ 5 দুগুণে কত হয়, 10। এই যে আমরা এখানে 10টা কি করে দিলাম, বসিয়ে দিলাম। তাহলে এটাই হবে আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, হ্যাঁ। তো ঠিক আছে, আজকে অনেক রাত হয়ে গেছে আসলে, আমরা এই পর্যন্ত থাকি। নেক্সট ক্লাসে আমরা 17-2, তারপরে 22, 24, 26, 32 সহ আরও কিছু অঙ্ক রয়েছে, হ্যাঁ। এই অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে করার চেষ্টা করব। মানে আমাদের 9.1 আসলে এখনো শেষ হয়নি, ঠিক আছে। আমরা মোটামুটি বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করছি, তারপরেও আরও আমাদের অঙ্ক করা লাগবে। তো আমরা বাকি অঙ্কগুলো ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসে করানোর চেষ্টা করব। তোমরা আমাদের সাথে থাকো, আর যদি কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই মন্তব্য করবা। আমরা চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার, ঠিক আছে। সবাই ভালো থাকো, হ্যাঁ, এবং ভালোভাবে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।